মেকআপে পাকিস্তান, সেই আইএনএস বিক্রান্তে দিওয়ালি পালন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বজায় রাখলেন দীপাবলির রীতি, দেশবাসীর উদ্দেশ্যে দিলেন বার্তা, আবারও মনে করিয়ে দিলেন ভারতের এই যুদ্ধ জাহাজ কিভাবে পাক বাহিনীর ঘুম ছুটিয়ে দিয়েছিল। मैं नौसेना के आप सब वीर जवानों के बीच ये दिवाली का पावन पर्व मना रहा। आईएनएस विक्रांत की इस वीर भूमि से कोटि कोटि देशवासियों को भी दीपावली की बहुत बहुत शुभकामनाएं। 2026 সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীপাবলিতে সেই সুরই এবার ধরা পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। ছিল 126, রইল বাকি 11। শাহী সুরে মাওবাদী মুক্ত ভারতের গ্যারান্টি মোদীর। माओवादी आतंक का खात्मा। आज देश नक्सली माओवादी आतंक से मुक्ति के कगार पर है। দিওয়ালির ছুটিতে খোলা থাকবে শেয়ার বাজার। 21 অক্টোবর কালীপুজোর পরের দিন গোটা দেশ জুড়ে পালিত হবে দিওয়ালি, আর সেই দিনে কেনাকাটা করা শুভ হবে বলেই গণ্য হয়ে থাকে। তাই এই দিন বিশেষ করে কয়েক ঘন্টার একটা ট্রেডিং সেশন রাখা হয়, যাকে বলা হয় মুহূর্ত ট্রেডিং। প্রতি বছর এই দিনেই বসে শেয়ার বাজারের বিশেষ ট্রেডিং। এটি আসলে নতুন সংবাদ বর্ষের সূচনা। যদি আপনি লক্ষ্মী লাভের চেষ্টায় কিছু শেয়ার কিনতে চান, এই 1 ঘন্টাই হলো আপনার জন্য সেরা সময়। দিওয়ালি আর ছট পুজোয় বাড়বে ভিড়, সেই কথা মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নিল ভারতীয় রেল। উৎসবের মরশুমে ভিড় সামলাতে 12,000-এরও বেশি স্পেশাল ট্রেন দিল রেল। গত বছর এই সময় মোট 7,724টি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল, এবার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ। 96 লক্ষ ভুয়ো ভোটার মহারাষ্ট্রে। সংশোধন না হলে ভোট পিছানোর দাবি রাজ ঠাকরের। পুরসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ। ভোট চুরির বিরুদ্ধে এককাট্টা মহারাষ্ট্রের বিরোধী শিবির। গুরুতর উদ্বেগের বিষয় বলে বর্ণনা। ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত মামলায় মোটা মামলা নিল সুপ্রিম কোর্ট। সিবিআই ও স্বরাষ্ট্র মন্ত্রককেও পাঠানো হলো নোটিশ। কালীপুজোর সকালে গুলি চলল কলকাতায়। বিধাননগরে দুষ্কৃতীদের গুলির নিশানায় ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বিধাননগর আইএনটিইউসি প্রেসিডেন্ট চিন্ময় দত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে দ্বন্দ্ব বহাল। তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনায় ফের উত্তপ্ত রাজনীতি। কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফের বাধার সম্মুখীন শুভেন্দু অধিকারী। এবার সুন্দরবনের শুভেন্দুকে দেখে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পুলিশে চিঠি পাঠালেন বিরোধী দলনেতার। শহরের 48টি মণ্ডপে বহুমূল্যের গয়না সেজেছে মাতৃ প্রতিমা। 3 শিফটে নজরদারি চালাবে সশস্ত্র পুলিশ। উত্তর কলকাতায় মোট 19টি মণ্ডপে মাতৃ প্রতিমার অলংকারে পাহারা থাকবে। দক্ষিণ কলকাতার 8টি মণ্ডপে পুলিশের নিরাপত্তা। প্রতিমার অলংকার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে রাইফেলধারী পুলিশ কর্মীরা। মায়ের হাত ধরে পথ চলা শুরু। সেই পুজো আজ 48 বছরে। মাতৃ আরাধনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির পুজোয় বরাবরের মতো এই বছরেও মহা ধুমধামের সঙ্গে পালন করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। চোখ রাখবো আবহাওয়ার আপডেটে। উত্তাল ফের সমুদ্র, ফের নিম্নচাপের সম্ভাবনা। ভাইফোঁটার আগে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, জানালো হাওয়া অফিস। আন্দামান সাগরে নতুন করে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে সমুদ্র এখন বেশ উত্তাল। আগামী কয়েকদিনে একটি নিম্নচাপে পরিণত হতে পারে, জানালো আবহাওয়া দপ্তর।